আজকে কেউ মনে করছে মুসলমানদের হাতে কোনো ক্ষমতা নেই, মুসলমানদের এমএলএ নেই, মুসলমানদের এমপি নেই, মুসলমানদের পিএম নেই, মুসলমানদের সিএম নেই, মুসলমানদের ডিএম নেই, মুসলমানদের কিছু নেই। অতএব এই সুযোগে শেষ করো। এটা হলো মুসাইলামাতুল কাজ্জাবের প্ল্যান। আমার রসুলের ওপরে আঘাত দিবার কেউ চেষ্টা করলে আঘাত তো দিতে পারবে না, আমরাও জানি। কেউ চেষ্টা করলে ওই জালিম আবু জেহেলের বিরুদ্ধে, আজকের আবু জেহেলদের বিরুদ্ধে আমরা বেলালের মতো, আমরা হুজুরদের মতো তাদের উত্তরসূরি হয়ে এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে না, চলবে না। হাত তুলে সাক্ষী দেন, চলবে না, চলবে না। হাত তুলে সাক্ষী দেন, লড়াই হবে না, হবে না। এই লড়াইয়ে যদি রাজি থাকেন তাহলে যারা বসে আছেন উঠে দাঁড়ান, আজ থেকে অঙ্গীকারবদ্ধ হন। আমরা লড়াই করব, আমরা লড়াই করব, আমরা জীবন দেবো। আমরা সমাজে শিক্ষা নাই, সমাজে কারবার নাই, সমাজে এডুকেশন নাই। কেউ বলেছিল 2 কোটি চাকরি দেবো, এত বছর ক্ষমতায় বসে আছে, চাকরি তো নয়। কেউ বলেছিল সমাজের উন্নতি করব, উত্তরপ্রদেশে 5000 স্কুল বন্ধ হয়ে গেছে। উত্তরপ্রদেশের দলিতরা রাস্তায় বেরোলে মার খাচ্ছে, আদিবাসীরা মার খাচ্ছে, এসটিরা মার খাচ্ছে, এসসিরা মার খাচ্ছে। উত্তরপ্রদেশের হালত বড় খারাপ। উত্তরপ্রদেশের আইন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। উত্তরপ্রদেশের জঙ্গল রাজ চলছে, উত্তরপ্রদেশের গুন্ডা রাজ চলছে। এই জঙ্গল রাজ, গুন্ডা রাজকে চেপে দিবার জন্য এমন একটা ইস্যু তৈরি করো যে ইস্যুতে মুসলমানরা দাড়ি টুপি দিয়ে রাস্তায় নেবে, নারে তাকবীর, আল্লাহু আকবার দেবে। আর এই সুযোগে রাতের অন্ধকারে আমি অমুসলিমদের পাড়ায় গিয়ে বলবো, দেখেছিস মোল্লারা পাকিস্তান বানাচ্ছে, আমাকে রাখ, পল্ডুজার বাবা ওদেরকে সাইজ করব। এটা মনে হয় তার নাকামিকে ঢাকার জন্য মোহাম্মদ রসুল লিখার জন্য আঘাত করেছে না। এটা যদি লাভ জিহাদের নামে পিটা, ওটাও নতুন। এই ভারতবর্ষে গোরক্ষা বাহিনীর নামে পিটা, ওটাও নতুন। এই ভারতবর্ষে জয় শ্রীরামের নামে মারা, এটাও নতুন। তাহলে এইগুলোকে রুকা হচ্ছে না। আই লাভ মোহাম্মদ রসুল লিখার জন্য রুখবে কেন? মূলত এদের উদ্দেশ্য, ইরা এদের নাকামিকে, ইরা এদের কমজোরিকে, ইরা যে নাকাম হয়েছে এটাকে ঢাকার জন্য আমাদেরকে এইরকম একটা ইস্যু তৈরি করে ইরা এদের অন্যায়, জুলুম, অত্যাচার, চুরি, ডাকাতি, খুন, ইরা যে বেকার, এটাকে চাপার একটা পরিকল্পনা করছে। আমার নবী তো তিনি আবু জেহেল ওখাজের মেলাতে প্রতিটা রাস্তার মোড়ে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা এসেছিল তাদেরকেই বলেছিল মোহাম্মদ রসুলের কাছে যেও না। আমার নবীর মিথ্যা প্রচার করেছিল, আমার নবীর উপরে মিথ্যা মিথ্যা ইলজাম দিয়েছিল। কিন্তু হাকিকাতের রেজাল্ট কি? আবু জেহেল যাকে যাকে নিষেধ করেছে সে আমার নবীর কাছে এসেছে, সে আমার নবীর আখলাক, চরিত্র, আদর্শে